বাবা, এই নিন আপনার চা। শুধু চা করেছো বৌমা? সাথে কিছু করনি? করেছি বাবা, লুচি ভাজা হচ্ছে, হয়ে গেলেই ননি এসে পায়েস আর লুচি দিয়ে যাবে। বেশ বেশ, লুচি আর পায়েস একসাথে খেতে খুব ভালো লাগে। তা দুপুরে কি রান্না করবে বৌমা? আমার আজকে খুব রুই মাছ খেতে ইচ্ছে করছে। বেশ তো, আমি এক্ষুনি গিয়ে বাজারের বড় রুই মাছটা আপনার জন্য কিনে আনছি। না না, তুমি ওসব মাছ কিনতে পারবে না, আমি ওকে বলেছি, সেই কিনে নিয়ে আসবে। কি বলছেন কি মা ঠাকুরুন? আমি চাঁদ ছেলে, আর আমি কিনা মাছ কিনতে পারবো না? আহ, কাজের লোক হয়ে মুখে মুখে এত তর্ক করো না তো। তোমার যা কাজ তাই করো, সারাদিন বাবার পাশে থেকে তার হুকুম পালন করো। ওকে রুই মাছ আনতে দাও বৌমা। গোপাল ভালো মাছ চেনে, ও কিনতে পারবে। সে কি বলছেন বাবা? আপনার কাছে আমার কথার কোনো মূল্য নেই? যে বড়দের সম্মান করে না তার কোনো মূল্য আমার কাছে নেই। গোপাল, এই নাও, এই টাকা নিয়ে হাটে যাও আর বড় দেখে একটা রুই মাছ কিনে এনো। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি হাটে যাচ্ছি, আর সবচেয়ে বড় রুই মাছটাই আপনার জন্য আনবো। ওকেই পাঠালেন বাবা? আমি বারণ করা সত্ত্বেও ওকেই পাঠালেন? ও ভালো চেনে তাই পাঠিয়েছি। আর শোনো বৌমা, রুই মাছের মুড়োটা আজকে আমার জন্য আলাদা করে ঘন্ট করবে। আমি আজকে মুড়ি ঘন্ট খাবো। বেশ, তাই হবে। আলুগুলো তাড়াতাড়ি কুট ননি, তো দাদা আবার কাজে যাবে। সকালবেলা দুটো ভাত দিতে হবে তো মুখে। তরকারিগুলো কুটেই আলু কুটতে বসছি বৌদি। যা তো ননি, কটা লুচি আর এক বাটি পায়েস বড় কর্তাকে দিয়ে আয়। এসে আবার মাছের মশলা বাটতে হবে। উনি আবার রুই মাছের মুড়ো ঘন্ট খেতে চেয়েছেন। আমি বৌদি দৈত্য দানব নই, একা হাতে এত কাজ কি করে করব বলো তো? ইস, কাজ করে একেবারে মহাভারত শুদ্ধ করে ফেলেছিস। রান্না বাড়া ছাড়া তো আর কোনো কাজ নেই, তাও 3 বেলা। হ্যাঁ, আর বাকি কাজগুলো তোমার বাবার বাড়ি ছি এসে করে দিয়ে যায় তো। কাপড় কাচা, ঘর ঝাড়ু দেওয়া, সেগুলো আমি করি না বুঝি? দেখলে দিদি, দেখলে আমার বাবার বাড়ির কথা তুলে কিভাবে অপমান করলো। আজ ওর একটা বিহিত করতেই হবে। বেশ তো, আমিও গিয়ে রায়চৌধুরীকে বলছি, কাজ করিয়ে আমায় একেবারে মেরে ফেললে। তবে আমিও বলবো বাবাকে। দিদি, দিদি তুমি সাক্ষী হবে কিন্তু। আহ লীলাবতী, চুপ কর। ওই মুখোরা মেয়ের সঙ্গে তর্ক করে তুই পারবি নে। ননিবালা, তুই যা তো, বাবাকে খাবারগুলো দিয়ে আয়। তাই যাচ্ছি। দিদি, তুমি ওর পক্ষ নিয়ে কথা বললে, না হলে ওর একটা বিহিত আজ করতাম। আহ ছোট, তোর বুদ্ধি শুদ্ধি এখনো কিচ্ছু হয়নি। আমরা কি কম বলেছি বাবার কাছে? কিন্তু তিনি গোপাল আর তার নাতনিকে চোখের মনি করে রাখেন। কানে এত বিষ ঢালার পরেও তিনি ওদের কাছ থেকে ছাঁটাই করেননি। তাহলে তো মহা মুশকিল দিদি। ওই গোপাল আর ননিবালা যদি এখানে থাকে, তবে বাবা ওদের সেবা যত্নে খুশি হয়ে যেতে পারে। আর তিনি যা মন খোলা, বেশি খুশি হলে এই পুরো বাড়িটাই তাদের লিখে দিতে পারেন। বাড়ি না হোক, কয়েকটা আম বাগান আর ধানি জমি গোপাল পাবে। তোর দাদা আমাকে তাই বলল, বাবাকে একবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, তার বিনিময়ে তিনি এগুলো দিয়ে যাবেন। তাহলে যে আমাদের ভাগ কমে যাবে গো দিদি। সেজন্যই আমি একটা পরিকল্পনা করেছি। যদি সেই মতো কাজ করিস, তবে ওই বুড়ো জেলে আর ননিবালাকে এখান থেকে তাড়ানো যাবে। কি বুদ্ধি আঁটলে গো দিদি, বলো তো শুনি। শোন তবে। ভালো বুদ্ধি এঁটেছ তো দিদি। এই কাজ করলে খুব সহজে ওই সিন্দাবাদের ভূতগুলোকে ঘাট থেকে নামানো যাবে। হ্যাঁ রে, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এখন চলো তাড়াতাড়ি খেয়ে নি, পরে আবার রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট রাঁধতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল, খেয়ে নি আগে। শুধু কাজ আর কাজ,
একটু শান্তিতে বসে খাবারটা যে খাবো সেই সুযোগটা অবধি নেই। এখন অবসর যখন পেয়েছি তাই একটু খেয়েই নি। ননি, আরে ও ননি, কোথায় গেলি? দেখে যা কত বড় মাছ এনেছি। সে কি গো, এত বড় রুই মাছ তুমি এনেছো বুঝি? হ্যাঁ রে, কর্তাবাবু খেতে চেয়েছে তাই নিয়ে এসেছি। ভালো করেছো দাদু, অনেক দিন ধরে আমার রুই মাছের মোড়ো খেতে ইচ্ছে করছিল, আজ সেই স্বাদ পূরণ হবে। না রে, এই মাছের মুড়ো আমরা খেতে পারবো না, এটা রায়চৌধুরী নিজে খাবেন, আমি তোকে অন্য সময় মাছ খাওয়াবো। আচ্ছা, পরের বার কিন্তু মনে করে আমার জন্য বড় রুই মাছ নিয়ে আসবে। নিয়ে আসবো ক্ষণ, এবার মাছটা কুটে ফেলতো দিদি ভাই। ঠিক আছে দাদু, আমি মাছটা কুটে রাখছি। কি রে ননি, কি করছিস? এই তো মাছ কুটছি বৌদি। একটু আমার সাথে আয় তো, কাজ আছে কিছু। কিন্তু মাছটা যে বিড়ালে নিয়ে যাবে। এ বাড়িতে বিড়াল নেই, তুই কথা রেখে আয় তো। বেশ, চলো তবে। এই তো পেয়েছি, ওই নানা নাতিকে চোর বানিয়ে বাড়ি থেকে তাড়ানোর সুযোগ পেয়েছি। যাই, এক্ষুনি মাছের মুড়োটা নিয়ে লুকিয়ে রাখি। কাজ নেই কম্ম নেই, সারাদিন আমাকে ডাকাডাকি করে, বলি কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রাখতেও কি আমায় ডাকতে হবে নাকি? ও মা, সে কি, মাছের মুড়োটা গেল কোথায়? এটা তো এখানেই কেটে রেখে গিয়েছিলাম। হায় 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 হায়, এখন আমার কি হবে? আমি রায়বাবুকে কি জবাব দিব? তিনি যে শখ করে মাছের মুড়ো খেতে চেয়েছিলেন। কি হয়েছে ননি, কি হলো? মাছ কুটতে বসে মরা কান্না শুরু করলি কেন? হাত কেটে গেছে নাকি? হাত কাটেনি গো দাদু, তার চেয়েও বড় কাণ্ড ঘটেছে। আমি একটু আগেই মাছটা কুটে রেখে গেছি, এর মধ্যে এর মুড়োটা উধাও হয়ে গেছে। সে কি রে, আজ যে বড়বাবু মুড়ো খেতে চেয়েছেন, তুই এত অসতর্ক হয়ে গেলি কেন? কি যে বলবো আমি তোকে। কি আর বলবো, বিড়ালে খেয়ে নিয়েছে তাই বলতে হবে। আমি যাই, তার জন্য অন্য তরকারি রান্না করি, কিছু না কিছু তো পাতে দিতে হবে। খান বাবা খান, এখানে মাছ মাংস সব আছে, আপনার যেটা মন চায় সেটা নিয়েই খান। কিন্তু আমি যে মাছের মুড়ো ঘন্ট খাবো বলেছিলাম, সেটি কোথায়? সেজন্য মাছও কিনে আনা হয়েছিল, কিন্তু মাছের মুড়োটা চুরি হয়ে গেছে। সে কি, কে চুরি করলো? কে আবার? এই বাড়ির কাজের লোকজন, ওরা ছাড়া আছে কে এখানে? কাজের লোকজন বলতে আমি আর দাদুই তো এই বাড়িতে কাজ করি, তোমরা আমাদের চোর বলছো? যদি চুরি করিস তবে অবশ্যই তোদের চোর বলবার অধিকার আছে। এ কি বলছেন বৌমা, আমরা চুরি করিনি, ওই মাছের মাথা বিড়ালে নিয়ে গেছে। ইস, বললেই হলো, এ বাড়িতে বিড়াল আছে যে বিড়াল নিবে? বিড়ালেই নিয়েছে দিদি, তবে ছোট বিড়াল নয়, বড় বিড়াল। সে বিড়ালের আবার হাত পা আছে। কি বলতে চাইছো বৌমা, খুলে বলো তো। আমরা কিচ্ছু বলতে চাই না বাবা, আপনি একটিবার ননি আর গোপালের ঘরটায় তল্লাশি করে দেখেন, তারপর যদি কিছু পাওয়া যায় তবে সে বিচার আপনি করবেন। বেশ, তবে তাই হোক, দেখি আজ আমার মুড়ো কে নিল। ছি 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 গোপাল, তবে তুমি এই মুড়ো চুরি করে নিজের ঘরে লুকিয়ে রেখেছিলে? না না বাবু, আমি এ কাজ করিনি, মুড়োটি যে এখানে ছিল আমি জানতামই না, আর আপনি শখ করে মুড়ো খেতে চেয়েছেন, সেটি আমি চুরি করব কোন মুখে? সেটা তুমি ভালো জানো, কাউকে খাওয়ানোর জন্য হয়তো চুরি করেছিলে। কাকে খাওয়াবো আমি মুড়ো? আমার তো আপনারা ছাড়া কেউ নেই। ভেবেছো কি আমরা কিছু বুঝি না গোপাল? ননিবালা আজ সকালে রুই মাছের মুড়ো খেতে চেয়েছিল, সেজন্য তুমি ওটা চুরি করেছো। দিদি একদম ঠিক কথা বলেছো, ওরাই যুক্তি করে এই মুড়ো সরিয়েছে, পরে আমাদের আড়ালে রান্না করে খেত। বড় বউ যেটা বলেছে তা সত্যি গোপাল। ননি আমার কাছে মুড়ো খাবার আবদার করেছিল, এটা সত্যি বাবু, কিন্তু এই মাছ আমি চুরি করিনি। অবশ্যই চুরি করেছো, না হলে এখানে আসলো কি করে?
শুধু কি মাছ চুরি, বাজারের টাকা থেকেও ও মাঝে মধ্যে চুরি করে বাবা। না না বৌমা, এই কাজ আমি কখনো করিনি। বাজারের টাকা থেকে আমি একটা পয়সাও সরাইনি। চুপ করো তো বৌদিদি, আমার দাদু চোর নয়, সে কখনো কাউকে না বলে একটা টাকাও নেয়নি। চোর কি চোর না সেটা আজই প্রমাণ হয়েছে ননি, আর তুই ওর সাথে পরামর্শ করে এসব চুরিগুলো করেছিস। শুনুন বাবা, ওরা দুজনে আপনার সব সম্পত্তি নেওয়ারও মতলব করছে। দেখবেন যে কোনো একদিন খাবারের সাথে বিষ মিশিয়ে আপনাকে মেরে ফেলবে। না না, সে সুযোগ আমি ওদের কখনো দেব না। বৌমা, তোমাদের কথার সত্যতা আমি পেয়েছি। ওরা আজকে আমার মাছের মুড়ো চুরি করেছে, এর শাস্তি ওদের পেতেই হবে। তবে ওদের উচিত শিক্ষা দিন বাবা, দুটোকেই আপনি বের করে দিন বাড়ি থেকে। অবশ্যই বের করব। শোনো গোপাল, আজ থেকে তোমরা এ বাড়িতে থাকতে পারবে না। তোমাদের জন্য এই বাড়ির দরজা আজীবনের জন্য বন্ধ। বাবা একদম ঠিক বলেছে, তোমরা এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাদের আর কোনো ঠাঁই হবে না এখানে। ও বাবু, একটু দয়া করুন বাবু, এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যাব বলুন? দয়া করে আপনি আমাদের আশ্রয় দিন। বাবা একবার যা বলে তার ফেরানো যায় না, শুধু শুধু কান্নাকাটি করে লাভ হবে না গোপাল, সময় থাকতে চলে যাও। চলো দাদু, আর নয়, আমরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। ওদের কাছে অপমানিত হওয়ার থেকে কুঁড়ে ঘরে গিয়ে থাকাও ভালো। তাই যা না, গিয়ে দেখ কেমন মজা লাগে। চল ননি চল, আমরা আমাদের নিজেদের গায়ে ফিরে যাই। তবে ভুলে যেও না বৌমারা, আজকে যে অপমান আমাকে করলে এর প্রতিশোধ আমি নেবই। এই বৃদ্ধ বয়সে রায়চৌধুরী শেষ ভরসা ছিল, তোর জন্য তিনিও আজকে বের করে দিলেন। এখন কিভাবে চলবো বলতো? কি করব বলো, মাছের মুড়ো খেয়ে দোষী হলেও একটা কথা ছিল, কিন্তু ওরা যে ষড়যন্ত্র করে আমাদের ফাঁসিয়েছে। তা ঠিক বলেছিস, রায়বাড়ির বউগুলো আমাদের একদম দেখতে পারে না। আজ হোক বা কাল ওরা আমাদের তাড়িয়ে দিতই দিত, কিন্তু চোর হয়ে আসতে হয়েছে ও বাড়ি থেকে, এটাই দুঃখ। ইস, নেওয়ার সময় কত মিষ্টি মিষ্টি কথা, 3 বেলা খাবার দিব, বছরে 2বার কাপড় দিব, 5 টাকা মাইনে, কিন্তু স্বার্থ শেষ হয়ে গেলেই লাথি দিয়ে খেদিয়ে দিল। কেন যে তখন গেলে দাদু ওদের বাড়িতে? সে নিয়ে এখন আর আফসোস করলে কি হবে বলো? তার চেয়ে বরং এই কুঁড়ে ঘরটাতেই আমাদের থাকবার বন্দোবস্ত করি। সে আমি করব, ঢোল কলমি দিয়ে ঘরের বেড়া আর বিচুলি দিয়ে চালা তৈরি করব। তুমি কেবল হাট বাজারের ব্যবস্থাটা করো। আমার তো ওই একটাই কাজ, জাল নিয়ে কাল থেকে নদীতে যেতে হবে। মাছ ধরে যা পাবো তাই দিয়ে চাল ডাল কিনবো। তাহলে তো আমাদের আর অভাব থাকবে না দাদু, শুনেছি তুমি খুব মাছ ধরতে পারতে। সেদিন কি আর আমার কাছে আছে রে? এককালে একাই 1 মণ মাছ ধরতে পারতাম, এখন কয়েক কেজি ধরতে পারি কিনা সন্দেহ। তা পারবে, তুমি জাত জেলে, মাছ পাবে না তা কি করে হয়? সে আশা আমার কাছে। এখন জালটা বের করে দিয়ে দেখিনি, ওটা সেলাই করতে হবে, কয়েক জায়গায় ছিঁড়ে গেছিল। এই নাও তোমার জাল। আমি এটা নিয়ে নদীর ধারে যাচ্ছি, ওখানে রোদে বসে সেলাই করব। তুই ততক্ষণে কটা চাল ফুটিয়ে ফেল দেখি, দুপুরে তো কিছু খেতে হবে। সে আমি করছি দাদু, আমি থাকতে খাবার নিয়ে চিন্তা করো না। হাত ঘুটিয়ে বসে আছিস কেন ছোট? শাকগুলো কুটে ফেল, এদিকে ভাতটা হয়ে গেলে তরকারি চড়াতে হবে যে। আমরা একা আর কত কাজ করব দিদি, সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছি। তুমি একটু দাদাকে বলো না একটা কাজের লোক দেখতে। সে আমি বলেছি, কিন্তু কাজের লোক পাওয়া যাচ্ছে না কোথাও। সে কি কথা, কাজের লোক না পাওয়া গেলে চলবে কি করে? এত বড় সংসারের ভার আমরা দুজনে মিলে কিভাবে সামলাবো বলো তো? সেটাই ভাবছি রে ছোট, কেন যে ননি আর গোপালকে তাড়িয়ে দিলাম, ওরা থাকলে তো কিছুটা সাহায্য করত। সে ভেবে এখন লাভ নেই দিদি, যা হবার তা তো হয়েই গেছে,
এখন নতুন কাউকে আনতে হবে। দেখি খুঁজে কাউকে পাওয়া যায় কিনা। এই রে, বেরুবো বেরুবো বলে আজকেও যে সূর্য উঠে গেছে। অন্ধকার থাকতে থাকতে বেরোনোর দরকার ছিল, এই আলোতে কি আর বড় মাছ পাওয়া যাবে? কি হে গোপাল কাকু, এই সাত সকালে যাচ্ছ কোথায় আর মনে মনে কি বিড়বিড় করছো? আর বলো না বিমল, জাল নিয়ে নদীতে যাচ্ছি, এদিকে সকালও হয়ে এসছে। ভোর রাতে না গেলে কি মাছ ধরা যায় বলো? তোমার জন্য ভোর রাত আর দিন সবই সমান। এই বয়সে কি আর কেউ মাছ ধরতে পারি? তার উপর তোমার জালের যে অবস্থা, কোনো মাছ থাকবে বলে তো মনে হয় না। বুড়ো হয়েছি বলে অবহেলা করো না বিমল, আমি এককালে এই এলাকার সেরা জেলে ছিলাম। সে কথা অনেক আগের কথা। পারো যদি এখন একটা বড় মাছ ধরে দেখাও দেখি। বেশ বেশ, দেখাবো। বাজারের সেরা মাছটাই আমি ধরে নিয়ে আসবো। আরে ওসব বলে লাভ নেই, যেদিন পারবে সেদিন বুঝবো তুমি বড় জেলে ছিলে। ননি, ও ননি, কি করছিস দিদি ভাই? প্রদীপে তেল ভরছি দাদু। তা তুমি আজ এত দেরি করলে কেন? বলেছিলে না দুপুরে ফিরে আসবে। মাছের আশায় বসেছিলাম রে, কিন্তু একটাও মাছ ধরতে পারিনি। কি বলো দাদু, রোজ রোজ এভাবে খালি হাতে ফিরলে সংসার চলবে কি করে? সেটা তুই ভাবিস না। রায়বাড়িতে কাজ করে যে কটা টাকা জমিয়েছি তাই দিয়ে মাস দুয়েক চলে যাবে। আর এর মধ্যে যদি কটা বড় মাছ ধরতে পারি তাহলে আর খাবার অভাব হবে না। একবার বড় নদীতে যাও না গো দাদু, শুনেছি সেখানে বড় মাছ পাওয়া যায়। বড় নদীতে মাছ ধরতে গেলে ভালো নৌকা লাগে, কিন্তু আমার যে সেরকম নৌকা নেই। তারপরও তুই যখন বলেছিস, আমি যাব না হয় কালকে। ঠিক আছে, আমি তবে জালটা সেলাই করে দিব, তাহলে মাছ আর ছুটবে না। আচ্ছা দিস। এখন আমাকে কটা খেতে দে তো, খুব খিদে পেয়েছে। তুমি দুপুরে আসোনি, রাতে তাই আর ভাত চড়াইনি, দুপুরের গুলোই রয়েছে। তুমি বসো, আমি ওগুলো গরম করে দিচ্ছি। বেশ বেশ, দে তাহলে। ননি, ও ননি, তোর জাল সেলাই করা হলো না এখনো? সকাল যে হয়ে গেল, বলি আমি যাব কখন আর মাছ ধরবো কখন? জাল সেলাই করা শেষ দাদু, আর কোনো ছেঁড়া নেই এতে। তা তুমি এক্ষুনি বেরিয়ে পড়ছো? কটা খেয়ে গেলে ভালো হতো না দাদু ভাই? না রে, ঘরে মুড়ি ছিল তাই খেয়েছি। তুই কটা খেয়ে ভাত রেঁধে ফেলিস। সে নিয়ে তুমি ভেবো না, আমি রান্না করে রাখবো। তা তুমি ফিরবে কখন? মাছ পেলেই ফিরবো, না হলে রাত হতে পারে। রাত করার দরকার নেই দাদু, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। সে আসবক্ষণ, আমার জন্য তুই ভাবিস নে, গেলাম তবে। আচ্ছা যাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। এতক্ষণ হয়ে গেল, একটাও মাছ জালে উঠল না। ধুর, আমার ভাগ্যটাই খারাপ, না হলে নিত্য খালি হাতে ফিরে যেতে হয়। এদিকে সূর্য ডুবতে বসেছে। এই শেষবার, এবার না উঠলে জাল গুটিয়ে বাড়ি ফিরে যাব। জালটা আজকে ভারী মনে হচ্ছে। কোনো মাছ লেগেছে নাকি? না না, মাছ নয় তো, মাছ তো এত ভারী হওয়ার কথা নয়। মনে হচ্ছে কোনো গাছের কাণ্ড বেঁধেছে। তুলে দেখি তো ছাড়ানো যায় কিনা। আরে আরে, এই যে বড় মাছ দেখছি, তাও আবার রুই মাছ। যাই যাই, তাড়াতাড়ি মাছটা নৌকায় তুলে ফেলি, না হলে আবার ছুটে যেতে পারে। মা গো মা,
এত বড় রুই মাছ আমি জীবনে দেখিনি। যেমন বড় শরীর তেমন বড় মাথা। মুড়ো ঘন্ট করলে অনায়াসে 20-25 জন খেতে পারবে। ঠিক বলেছ দিদি, এমন রুই মাছ আমিও কখনো দেখিনি। তাই এটা কিভাবে ধরলে কাকু? বলেছিলাম না বিমল, এই গোপাল জেলে এককালের সেরা জেলে ছিল। এই হাতে কত বড় বড় মাছ ধরেছি তার হিসেব নেই। আজ তার প্রমাণ পেলি তো। আরে সে আর বলতে, তুমি যে জাত জেলে তা আবার প্রমাণ করলি গো। এমন বড় মাছ এ বাজারে আগে কখনো দেখেনি কেউ। হ্যাঁ রে, আমি ছোটবেলা থেকে এখানে বসে মাছ কুটি, কিন্তু এমন রুই মাছ আগে আসেনি। এটাই বাজারে সেরা রুই মাছ। দাদু, ও দাদু, তুমি নাকি বড় মাছ ধরেছো? আরে এই দেখ কত বড় মাছ। তোকে বলেছিলাম না ননি, একদিন আমি অনেক বড় মাছ ধরে নিয়ে আসবো, দেখলি তো। হ্যাঁ গো, এই মাছ বিক্রি করলে অনেক টাকা হবে। তা কত টাকায় বেচবে গোপাল? আমি পুরোটাই নেব। টাকা নিয়ে চিন্তা করো না, 3000 দেব, নগদে লেনদেন হবে। না বাবু, এই মাছ আমি বেচবো না, এটা আমার লাগবে। কি বলো কি, এত বড় মাছ দিয়ে তুমি কি করবে কাকু? বুঝেছি, দামে তোমার পোষাবে না তাই তো, তোমায় আমি 4 দেবো, এতে হবে? 4-5 নয়, 10,000 টাকা দিলেও আমি এ মাছ বিক্রি করব না। এটা আমি রায়বাড়িতে নিয়ে যাব। রায়বাড়িতে? সেখানে কেন গো? ওরা না আমাদের তাড়িয়ে দিলে, তবে কেন ওদের মাছ দিব? অপমানের প্রতিশোধ নিতে ননি। একদিন এই রুই মাছের জন্য আমাকে চোর বানিয়ে ওরা তাড়িয়ে দিয়েছিল। আজকে আমি বাজারের সেরা রুই মাছটা ধরেছি, ওটা এবার ওদের মুখে ছুঁড়ে দিয়ে আসবো। পাগলামো করো না কাকু, ওরা বড় মানুষ, যা ইচ্ছে তাই বলতে পারে। আমাদের সেসব শুনলে হবে না, তুমি মাছটা বিক্রি করে দাও। না রে, এই মাছ আমি রায়বাড়িতেই পাঠাবো। আমি গরিব হতে পারি, কিন্তু আমারও মান অপমান আছে। চুরি না করে এমন রুই মাছ যে আমি নিত্য ধরতে পারি, তা রায়বৌদের দেখিয়ে আসবো। বেশ, যাও তবে, আমরাও আসবো তোমার সাথে। ওই রায়গিন্নিদের অনেক দেমাগ, আজ তা মাটিতে মিশিয়ে দিয়ে আসবো। সাহায্য চাইতে গেলে আমাকেও একদিন তাড়িয়ে দিয়েছিল বড় বউ। আজ ওদের মুখে জামা ঘষে আসবো। চলো তবে, আমিও যাব। সে কি, এখানে মাছ আনলো কে? আমি রায়বাবু, আপনার জন্য মাছ নিয়ে এসেছি। গোপাল তুমি, তা হঠাৎ মাছ কেন? আপনি রুই মাছ খেতে অনেক পছন্দ করেন, তাই নিয়ে এসেছি। এত বড় রুই মাছ! এই মাছের মাথা দিয়ে ভালো মুড়ি ঘন্ট রাঁধা যাবে। তা এটার দাম কত গোপাল? দেখে তো মনে হচ্ছে অনেক টাকা। আপনাকে টাকা দিতে হবে না বাবু, এটা আপনার উপহার হিসেবে দিয়েছি। এমনি এত বড় মাছ দিয়েছে? আগে জানলে তোমাদের বাড়ি থেকে তাড়াতাম না গোপাল। ও বাবা, নিয়ে যাই ঘরে মাছটা। হ্যাঁ গো, মাছটা ভিতরে নিয়ে যাও, তাড়াতাড়ি রান্না করে বাবুকে খেতে দাও। আজ কিন্তু আর মাছ চুরি হবে না। ও কথা বলিস না ননি, সেদিন আমরাই ভুল করে মাছটা তোদের ঘরে রেখে দিয়েছিলাম। ওটা আসলে তোরা চুরি করিসনি। এ কি বলছো বৌমা, ওরা মাছ চুরি করেনি? না বাবা, ওরা চোর নয়, ফুলটা আমাদেরই ছিল। ওরা এত বড় বড় মাছ ধরে, ওরা কি আর মাছ চুরি করবে? তাই বলছিলাম কি, আপনি গোপাল আর ননিকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনুন। কাজ করতে করতে আমরা যে আর কুল পাচ্ছি না। এখন ফিরিয়ে আনবে কেন? কাজের লোক পাওনি বুঝি? কাজের লোকের অভাব নেই ননি, কিন্তু সবাই কি আর তোদের মতো? আজ আসলে কাল ওরা সবকিছু চুরি করে নিয়ে যাবে। কিন্তু আমাদের ক্ষমা করবেন বৌমা, আমরা আর এ বাড়িতে কাজ করব না। আপনারা আমাদের চোর বলে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সেই অপবাদ থেকে মুক্ত হতেই আজকে এসেছি। বলেছিলেন না আমরা মাছ চুরি করেছি, তবে এই নিন আপনার মাছ। মাছ খেতে হলে এই গোপাল জেলের চুরি করতে হয় না, নদীতে গেলেই ঢের বড় মাছ ধরতে পারি। আমি সব বুঝতে পেরেছি গোপাল, তোমাদের কোনো দোষ নেই, সব দোষ আমার পুত্রবধূদের। হ্যাঁ বাবা, আপনি আমাদের ক্ষমা করে দিন।
ক্ষমা যদি চাইতে হয় তবে গোপালের কাছে যাও। আর শোনো, এত বড় মাছ আমি এই প্রথম দেখলাম। গোপাল, সত্যি তুমি বাজারের সেরা মাছটা নিয়ে এসেছো, তাই এই মাছ আমি 5,000 টাকায় কিনে নিলাম। ইস, এমন মাছ যদি আমরাও খেতে পারতাম। তোমরা কেটে কুটে গ্রামের সবাই এই মাছ ভাগ করে নাও। এমন মাছ কেউ সচরাচর খেতে পাবে না। গোপাল যেহেতু ধরেছে তাই মন ভরে খাও। আপনি খুব ভালো কাজ করেছেন রায়মশাই। বাজারের সেরা রুই মাছ এটা। এই মাছ মুখে দিলেও আমরা ধন্য হব। বাবু যখন বলেছেন তোমরা কাটাকুটি শুরু করো, সবাই যেন সমান ভাগ পায়। মুড়োর অংশটা আমাকে দিও কিন্তু। ইস, আজ অনেক দিন পর রুই মাছের মুড়ো ঘন্ট দিয়ে ভাত খাবো। আমাকেও একটু দিস ননি, সেদিন তো আর খেতে পারলাম না। আজকে তোর হাতের মুড়ো ঘন্ট খাবো।